নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডুমুরের তরকারি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সবজি। তো এটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, এই ডুমুরের সবজি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ডুমুর। আর ডুমুরটা একদম কচি, ভেতরে কিন্তু কোনো রকম ফুল এখনো হয়নি। তো দেখুন, ডুমুরটাকে আমি কিন্তু ভালো করে বোটাটা ফেলে ভালো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার ডুমুরটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যেই ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুরটা দিয়ে আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে দেব, আর তারপর ডুমুরটাকে একটা সিটি দিয়ে নেব। বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই ডুমুরটা কিন্তু ভীষণ ভালো। তো চলুন, এখানে মুখটাও লাগিয়ে দিই। আর এখানে পরিমাণ মতো আগে নুন হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণ আর কি, যে কষটা থাকে ডুমুরের, হলুদটা দিলে কষটা কেটে যায় আর ডুমুরটা একদম ফ্রেশ হয়। ব্যাস, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর একটা সিটি আমি এখানে দিয়ে নেব। দেখুন, একটা সিটি হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব আমি, তারপরে এটাকে ঠান্ডা হলে বার করে নেবো। এই দেখুন, একদম ফ্রেশ আছে ডুমুরটা। এখানে আমি দুটো আলু, জিরে, ধনে, এখানে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছিলাম একটা, সেটা শিলে বেটে নেব। আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। হ্যাঁ, মশলাটা আমি নিয়েছিলাম 1 চামচ মানে জিরে, অল্প একটু ধনে, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আর এইদিকে আমি ফোড়নটা দিয়ে দিলাম। অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, একটা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আলুগুলো আমি এখানে ছেড়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, তেলটা একটু আমার বেশি হয়েছিল, যার জন্য কিছুটা তেল আমি কিন্তু উঠিয়ে দিয়েছি। এবার নুন হলুদ একটুখানি দিয়ে দিলাম, ভালো করে আলুটাকে ভেজে নেব। তো আলুটা এবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা এবার আমি দিয়ে দিলাম। বাটা মশলায় যে কোনো রান্নায় খেতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে দিয়ে দেব আমি মশলা ধোয়া জল। আর ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। এই যে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। প্রয়োজনে কিন্তু এখানে জল ব্যবহার করতে পারেন মশলাটা কষানোর সময়, কারণ যত আস্তে আস্তে স্টিমে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। আর সাথে অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলা কষালে মশলাটা নিচে ধরেও যাবে না, আর কষানোটাও ভালো হবে। আর এরকম ভাবে কষাতে কষাতে আলুটাও কিন্তু অনেকটাই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, ডুমুরের কালারটা, যেহেতু হলুদ দিয়েছিলাম তাই ডুমুরের কালারটা কিন্তু একদম ফ্রেশ হয়েছে। আর ডুমুরটা এতটাই নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। ব্যাস, ভালো করে এবার ডুমুর আর আলুকে কষে নেব। কষানোর কাজটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদ, যে কোনো রান্নার স্বাদই কিন্তু ভীষণ ভালো হয়। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি। চিনি দিলে যে কোনো রান্নারই স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর যেহেতু আমি নিরামিষ রান্না করছি, এতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি বেশি ভালো লাগে। দেখুন, আমি কিন্তু এখানে কষানোর সময় হালকা হালকা যখন জল লাগছে তখন জলটাও দিচ্ছি। এই যে দেখুন, একদম সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ আরো ভালো হয়। ব্যাস, এবার এখানে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা প্রায় এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়েও গেছে। আর এখানে একটু নুনের প্রয়োজন ছিল, তাই একটুখানি আমি দিয়ে দিলাম নুন। দেখুন, আলুটা আর একটুখানি সেদ্ধ হবে, তাই ভালো করে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেবো। এই যে দেখুন, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ কিছুক্ষণ ধরে আমি আবারও সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য। এবার কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কা। রান্নার শেষে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু তার ফ্লেভার ভীষণ ভালো হয়, আর এই কাঁচা লঙ্কাটা খেতেও ভালো লাগে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই 2 থেকে 3 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য না। আলুটা প্রায় সুন্দর সেদ্ধ হয়ে গেছিল, তবে আরো ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম এবার সানরাইজের গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন, একদম একটা ঠান্ডা হয়ে গেলে একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে। এবার দিয়ে দিলাম আরো সুন্দর
ফ্লেভারের জন্য এখানে ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে নেওয়ার পর আমি একটুখানি ঢাকা নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-এর জন্য। আপনারা কিন্তু এরকম ভাবে ডুমুরের সবজি রান্না করতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ডুমুরের তরকারিটা কিন্তু রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়েও নিই। দেখুন ডুমুরগুলো দেখেছেন একদম গলে গেছে আর ভীষণ নরম। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ডুমুরের নিরামিষ তরকারি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা এরকম ভাবে বাড়িতে রান্না করে সে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।